আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী পোলাওয়ের একটা অসাধারণ রেসিপি। আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে দেখতে পারবেন পোলাও হবে ঝরঝরা এবং পোলাও থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বাহির হবে। চলুন রান্না করে নেওয়া যাক। আমি প্রথমে এখানে সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘি কিন্তু শাহী একটা ফ্লেভার আনে। তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলাগুলো, তেজপাতা 2টা, লং হচ্ছে 10টার মতো। লং কিন্তু পোলাওয়ের জন্য অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আনে। লংটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এলাচ 4টা এবং দারচিনি পরিমাণ মতো 2 পিস দিয়েছি আমি এখানে। তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন রং ধারণ করার পরে আদা রসুন পেস্টে 1 চা চামচ করে। পোলাও কিন্তু অতিরিক্ত আদা রসুনের পেস্টের প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু অনেক বেশি কোনো মশলা ইউজ করতে হচ্ছে না বা গুঁড়া মশলা ইউজ করা হচ্ছে না। আর একদম লো আছে কিন্তু পোলাওয়ের চালটা 15 থেকে 20 মিনিট ধরে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। যখন শনশন একটা আওয়াজ হবে তখন কিন্তু পোলাওয়ের চালে পানি ঢেলে দিতে হবে। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এখানে 1 কেজি পোলাও আছে, আমার এখানে 7 মগ পানি লাগবে, কারণ এই মগের 3.5 কাপ হচ্ছে আমার 1 কেজি। তো 7 মগ পানি দিয়ে দিব। আমি পুরোপুরি 7 মগ দিব না, 6 মগ পানি দিব। আর 1 মগের মতো ওইটাতে আমি দুধ গুলে নিব। তার সাথে আমি লবণ দিব এবং 1 চা চামচ চিনি দিব। লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। এবং গুঁড়া দুধ দিয়েছি ভরে ভরে 1 চা চামচ। দেন হচ্ছে এই পানিটা কিন্তু আমি দিয়ে দিব পোলাওয়ের সাথে। দেখবেন পোলাওয়ের আলাদা একটা ফ্লেভার আসবে, শাহি শাহি ফ্লেভার আসবে। দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, গুঁড়া দুধ হলেই বেশি বেটার হয়। দুধ দেওয়ার পর ভালো করে পোলাওয়ের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় হচ্ছে এই দুধটা মিশে যায়। দেন হচ্ছে আমি ঢেকে রাখবো এবং খুব লো আঁচে এটা রান্না করে নেব। বেশি আঁচ দিলে কিন্তু পোলাওয়ের চাল নিচে লেগে যেতে পারে। এই তো আমার 15 মিনিট পরে দেখেন আমার পোলাওটা কিন্তু একদম হয়ে গেছে এবং একদম ঝরঝরা হয়েছে। শাহি ফ্লেভার আনার জন্য এটার সাথে আমি উপরে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা অনেকে আগে দেয়, কিন্তু আগে দিলে কিন্তু কিশমিশগুলো ফুলে যায়, তখন ভালো লাগে না। কিশমিশটা এই পর্যায়ে এসে দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে দিব। কিন্তু আমি অবশ্যই ঘিটা স্কিপ করবেন না, শাহি ফ্লেভার আনতে কিন্তু অবশ্যই ঘি লাগবে মাস্ট। সাথে দিয়ে দেবো আমি কেওড়া জল। কেওড়া জল মাস্ট দিতে হবে, কারণ হচ্ছে একটা শাহি ফ্লেভার আনার জন্য। কেউ গোলাপ জল চাইলে দিতে পারেন, আমি গোলাপ জলটা দিব না। পোলাও গোলাপ জলটা আমার আসলে অত ভালো লাগে না। আর ঘি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো। কিছু দেওয়া শেষে আমি কিন্তু চুলাটা একদম লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। অনেকে আবার তাওয়ার উপরেও রাখে, কিন্তু তাওয়ার উপরে রাখার প্রয়োজন নেই। আমি যে পরিমাপটা দিছি একদম চুলা একদম কমায় রাখলে কিন্তু তার উপরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমার পোলাও কিন্তু কখনো পুড়ে যায় না, নিচে লেগেও যায় না, এক ফোঁটাও এটার কোনো সমস্যা হয় না। আর এভাবে পোলাও রান্না করলে পোলাও হবে ঝরঝরা এবং খুবই সুন্দর টেস্ট স্মেল বাহির করে। পোলাও রান্না করলে কিন্তু আপনার পোলাওয়ের প্রশংসা সবাই করবে।